এবার আর বরফ বা সমুদ্র নয়, ঠিক করলাম এমন এক জায়গায় যাব যেখানে হাতের মুঠোয় ধরা দেবে মেঘেরা। জায়গাটি হলো মেঘালয়। আর এই মেঘালয়ে আসতে গেলে আপনাকে প্রথম আসতে হবে গুয়াহাটি। হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার অনেক ট্রেন আছে। সব থেকে ভালো হবে যদি আপনি সরাইঘাট এক্সপ্রেস ধরে যান। এই ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে বিকেল 4:05 ছাড়ে আর পরের দিন সকাল 9:35 গুয়াহাটি স্টেশনে পৌঁছায়। এছাড়াও কাজিরাঙা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আরও অনেক ট্রেন আছে যা আপনাকে গুয়াহাটি পৌঁছে দেবে। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য অনেকগুলি অপশান আছে। আপনি গাড়ি রিজার্ভ করে যেতে পারেন অথবা শেয়ার ট্যাক্সি করে যেতে পারেন। যদি শেয়ারে যান তাহলে বড় সুমো গাড়িতে ভাড়া পড়বে 500 টাকা আর ছোট গাড়িতে 300 টাকা। ছোট গাড়ি রিজার্ভ করে নিলে ভাড়া পড়বে 2 থেকে 3,000-এর মধ্যে। এটি ডিপেন্ড করে সিজন নন সিজনের ওপর। এই দুটো অপশান ছাড়া গুয়াহাটি থেকে শিলং যাওয়ার আরেকটি উপায় হলো সরকারি বা বেসরকারি বাস। বিভিন্ন অ্যাপে আপনি বাসের টাইমিং আর ভাড়া দেখতে পাবেন। গুয়াহাটি থেকে শিলং প্রায় 100 কিলোমিটার। আর এই শিলং যাওয়ার পথেই পড়বে উমিয়ম লেক। এই লেকটি দেখার মতো। যদি গাড়ি রিজার্ভ করে যান তাহলে ড্রাইভারকে বললেই তিনি এই লেকের দিকে নিয়ে যাবেন। লেকে ঢোকার জন্য 50 টাকা পার পার্সন টিকিট লাগবে। পাহাড়ের মাঝে এই লেকটি দেখার জন্য টুরিস্টের ভালোই ভিড় হয়। এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে। বোটিংয়ের জন্য দুটো অপশান আছে। একটি হলো 10 জন ক্যাপাসিটিওয়ালা বোট যার ভাড়া 1200 টাকা, আর আরেকটি হলো 3 জন ক্যাপাসিটিওয়ালা বোট যার ভাড়া 600 টাকা। যদি আপনারা উমিয়ম লেকে যান তাহলে এই বোটিংটা অতি অবশ্যই করবেন। এটি খুব আনন্দদায়ক। আমরা যখন গেছিলাম তখন এক পাশটি কালো মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছিল আর আরেক পাশটি একদম পরিষ্কার ছিল। এই সৌন্দর্য বলে বোঝানো যাবে না। এইসব দেখে যখন আপনারা শিলং পৌঁছাবেন তখন অন্ধকার হয়ে যাবে। তাই প্রথম কাজটি হলো আপনি নিজের বাজেট অনুযায়ী একটি ভালো হোটেল বুক করুন। পুলিশ বাজারের কাছে কম বাজেটে ভালো হোটেল অনেক পেয়ে যাবেন। আজকের জন্য এইটুকুনি। পরের ভিডিওতে শিলং থেকে চেরাপুঞ্জি যাব।